নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে মেয়ের বাড়ির লোক চলে এসেছে, মানে ডলির বাপের বাড়ি থেকে, মানে সুধা, তেজ এরা সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে এসেছে। তাদেরকে তো খুব সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে। সুধার মা, দোয়েল, ওদিকে দোয়েলের বর, মানে ফন্টে সবাই আছে সেখানে। এরপরে সুধা ওর মায়ের শরীর জিজ্ঞাসা করছে। তখন ওর মা বলছে, আজকে আমার শরীরের কথা থাক, আজকে এই ভালো দিনে আমার শরীর নিয়ে কথা বলতে হবে না। এদিকে তো ডলির কোথায় এটা জিজ্ঞাসা করছে সুধা। তখন ডলিকে আনতে চলে যায় দোয়েল। এদিকে দেখা যাচ্ছে সেই সম্রাট জেল থেকে ছাড়া পেয়েছে, তার গুন্ডা বন্ধুদের নিয়ে চলে আসছে গাড়ি করে। বলছে যে ওই সুধার জন্য আমি এক রাত ওই থানাতে কাটাতে হয়েছে, তার জন্যে। আর তাছাড়া ও বিয়েটাও হতে দেয়নি, ওর নিজের ভাইয়ের সাথে বিয়েটা দিয়েছে। তাই এবার তো একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো, আমাকে এবার কেউ আটকাতে পারবে না, এমন করে বলছে সম্রাট। এইদিকে তো ডলিকে নিয়ে আসা হয়। ডলিকে দেখে তো খুব খুশি সুধা, কিন্তু ডলির গায়ে র্যাশগুলো চোখে পড়েছে সুধার। বলছে, ডলি এ কি অবস্থা, এইগুলো কি করে হলো? তেজ বলছে, কে করেছে এইসব? ডলি কিন্তু চুপ করে আছে, কোনো কথা বলছে না। সুধা বলছে, ডলি কিছু বলো, কিছু বলছো না কেন? জ্যোৎস্নাও জিজ্ঞাসা করছে, চুপ করে আছিস কেন, কি হয়েছে বল। সুধা এরপর জেঠিমার অদিতিকে বলছে, কি হয়েছে ডলির, এইসব কি করে হলো? একদিনও তোমরা মেয়েটার যত্ন করে রাখতে পারলে না? বাড়ির বউয়ের একটা খেয়াল রাখতে পারলে না তোমরা? সুধা প্রচণ্ড রেগে গেছে। অদিতি বলছে যে, মা ডলির অবস্থা দেখে তো সবাই রেগে গেছে মনে হচ্ছে। এদিকে ডলি বলছে, আরে কিছু হয়নি, আসলে আমি তো প্রথম গরমে থাকছি, তাই জন্য হয়তো একটু একটু বেরিয়েছে। তখন সুধা বলছে, এটা একটু একটু? তেজ বলছে, না জানি কত কষ্ট জ্বালা তোকে সহ্য করে থাকতে হয়েছে এই র্যাসেসগুলোর জন্যে। এরপরে তেজ আর জ্যোৎস্না বলছে যে, আপনারা এরপরও হাত গুটিয়ে বসে আছেন? জ্যোৎস্না বলছে, সত্যি তো, ওকে কেউ ডক্টরের কাছে নিয়ে যাননি? তখন সুধা বলছে, আমাদের পাড়াতে দাশগুপ্তবাবু আছেন, উনি ডক্টর, আমি আমি নিয়ে আসছি ওনাকে। তখন অদিতি আর জেঠিমা বলছে যে, আমাকে কি তোদের নিষ্ঠুর বলে মনে হয় নাকি রে? আমরা খবর করেছি, কিন্তু ডাক্তার তো নেই, কি করা যাবে, এভাবে বলছে জেঠিমারা। এবার জেঠিমা শুরু করেছে, আসলে এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আমাদের বাড়িতে তো এসি নেই যে একটু শান্তি করে ডলি একটু বসতে শুতে পারবে। তখন তেজ বলছে, আমি আগেই জানতাম যে ডলির খুব কষ্ট হবে, ও থাকতে পারবে না। ও আমার বোন, তো কি হয়েছে, আমি ওকে সন্তানের মতো মানুষ করেছি। বলছে, আমি এক্ষুনি এসি আনানোর ব্যবস্থা করছি। তেজ বলছে, তুই বল ডলি, আর কি কি লাগবে, আমি সব নিয়ে আসবো। সুধা মনে মনে বলছে, আমি এটাই চাইনি, এইভাবে যদি জিনিস আনানোরই হয় তাহলে সম্রাট আর আমাদের মধ্যে তফাৎ কি থাকবে? সুধার মা বলছে, না না জামাই, আমি বুঝতে পারছি যে তুমি তোমার বোনকে খুব ভালোবাসো, কিন্তু এইভাবে তোমাদের কাছ থেকে আমরা কোনো জিনিস নিতে পারবো না। বলছে, আমরা যদি ডলিকে ভালোই না রাখতে পারি? তখন জেঠিমা কথা নিয়ে নেয় যে, আমাদের খুব খারাপ লাগবে জানো তো, আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এবার একের পর এক লিস্ট শুরু করবে। বলছে, তোমাদের বাড়িতে কত বড় ফ্রিজ, আমাদের তো ওরকম নেই, যেন আমাকে দুবেলা খাবার রান্না করতে হয় এই গরমের মধ্যে, কারণ ডলি তো আবার গরম খাবার ছাড়া খেতে পারবে না, তাই না? কারণ আমাদের তো ওয়েভও নেই যে আমি চট করে খাবারটা গরম করে দিতে পারবো। তাছাড়া আমাদের বাড়িতে গরম জলও পাওয়া যায় না, মানে ওই গিজার। ডলির তো খুব অসুবিধে হবে। তারপর কাপড়ও হাতেই কাচতে হয় আমাদের, ওয়াশিং মেশিনও নেই, তো কি আর করা যাবে? ফন্টে তখন দোয়েলকে বলছে, তোমার মা এগুলো কি বলে যাচ্ছে, তোমার মাকে থামাও, এইভাবে মেয়ে জামাইয়ের সামনে এইভাবে যা পারছে তাই বলে যাচ্ছে, লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি সবকিছু, এভাবে বলছে। দোয়েল বলছে, সত্যি, যেই কারণের জন্য সম্রাটের সাথে ডলির বিয়েটা ভেঙেছে, আজকে মারা নির্লজ্জের মতো সেগুলোই বলে যাচ্ছে। এরপরে অদিতি বলছে যে, তুমি তো অনেক বড় বাড়ি টিভি দেখতে না, বাড়িতে অনেক বড় টিভিতে, মানে দেখতে আর কি সবকিছু, আমাদের বাড়ির টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে, আমাদের তো সেই টাকাও নেই যে আমরা টিভিটা সারাবো। মানে একে একে সব কিছুর বায়না করে দিয়েছে। ও বলছে, বাড়িটাও তো অনেক দিনের পুরনো হলো, এই বাড়িটাকেও যদি মেরামত করাতে পারতাম। যা পারছে তাই বলছে। সুধা বলছে, তোমরা কি চাইছো, তেজ এগুলো সবকিছু কিনে দিক? তেজ যদি সবকিছু কিনে দেয় তাহলে তোমাদের সম্মানটা থাকবে তো? তেজ বলছে, সুধা, আমি এখন মান সম্মানের কোনো পরোয়া করছি না, এখন আমাকে আমার বোনকে দেখে রাখতে হবে, তাই এই সমস্ত জিনিস আমাকে আনতেই হবে। তখন সেখানে চলে আসে বিচ্ছু। না জামাইবাবু, না, আমি যখন ডলিকে বিয়ে করতে পেরেছি, যখন ডলির ভাত কাপড়ের দায়িত্ব নিতে পেরেছি, তখন এই সমস্ত কিছুর ব্যবস্থা আমি নিজেই করব, শুধু চাকরিটা একবার পেয়ে যাই, সেই সময়টুকু শুধু ডলিকে আমাকে দিতে হবে, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো কিচ্ছু নিতে পারবো না, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এরপরে বিচ্ছুকে ডেকে নিয়ে গিয়ে তার মারা বলছে, কি করছিস, এইভাবে এই সুযোগকে কেউ হাতছাড়া করে? তখন বিচ্ছু বলছে, তোমাদের লাজ লজ্জা বলে কোনো কিছু নেই? তোমরা কিভাবে বলছো এই সমস্ত কিছু কথা? আমি এগুলো কিছুতেই পারবো না। এই বলে তেজকে বলছে যে কোনো কিছু না দিতে। ডলি তো তখন মানে মনে মনে খুব হাসছে যে, এই জন্যই বিচ্ছু আমি তোমাকে এতটা পছন্দ করেছি, এতটা ভালোবেসেছি। ওদিকে তেজও বলছে, তোমার এই সততাই হচ্ছে তোমার মানে অহংকার, এই সততার জন্য আমি আজকে বুঝতে পারছি যে তোমার সাথে আমাদের মানে বোনের বিয়ে দিয়ে কোনো খারাপ আমরা কিছু করিনি, আমি জানি যে তুমি আমার বোনকে খুব ভালো রাখতে পারবে। এইভাবে তেজ বলছে বিচ্ছুকে। সাথে এটাও বলছে যে, আমি একজন বড় দাদা হিসেবে বলছি, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে বলবে, কোনো লজ্জা বোধ করবে না।
আমি যতটা পারবো করার চেষ্টা করব। সুধা এবার মনে মনে বলছে, এই বাড়িতে তো এখনো অতটা গরম পড়েনি, তাছাড়া এর থেকে তো অনেক বেশি গরম ছিল যখন তেজ, দিদি সবাই এই বাড়িতে থেকেছে। কই, তখন তো এরকম অসুবিধা হয়নি, তাহলে আজকে এতটা এরকম অসুবিধে কি করে হলো? তাছাড়া ওয়েদার তো খুব একটা খারাপ নয়, ওয়েদার তো ভালোই আছে, তাহলে তো এরকমটা হওয়ার কথা নয়, দেখতে হচ্ছে বিষয়টা। এরকম মনে মনে বলছে সুধা। এরপরে তো আরও অনেক তত্ত্ব নিয়ে চলে আসে সুধারা। তত্ত্বের মধ্যে কিন্তু অনেক শাড়ি গয়না এগুলোও আছে। সুধা মাকে বলে দিচ্ছে যে মা, ওই বাড়ি থেকে কিন্তু অনেক শাড়ি গয়নাও পাঠিয়েছে, তুমি একটু দেখে রেখো। এগুলো দেখে তো জেঠিমা আর অদিতির একদম মানে চোখ একদম সামাল দিচ্ছে না, এত গয়না এত শাড়ি দেখে। এরপরে তো ফুলসজ্জার খাট সাজাতে হবে, ডলিকে সাজাতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় সুধা, কেয়া এরা। এরপরে গয়নাগাটি সমস্ত কিছু দেখে করছে কেমন জেঠিমা আর অদিতি, পরেও নিচ্ছে টপারটপ। বলছে আজকে বাড়িতে অনেক লোক আসবে, এগুলো সব আমাকে সরিয়ে রাখতে হবে, সব ছাদের ঘরে নিয়ে যেতে হবে আমাকে, এরকমটা বলছে। সুধা কিন্তু সবটা লক্ষ্য করছে। এদিকে তো ঝুম্পা বলছে, বাবা এই হাউসে কিভাবে থাকে এতজন পিপল, এভাবে বলছে। তখন ঝিনুক আসে। ঝিনুক বলছে, তুমি বুঝবে না, কারণ তুমি তো সুজন নও। বলে হোয়াট? তখন ঝিনুক বলছে, হ্যাঁ আমি বোঝাচ্ছি, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, এইটা বোধহয় তুমি শোনোনি তাই না? ঝুম্পা বলছে, এই তুমি আমাকে নকল করবে না, বুঝেছো? ঝিনুক বলছে, শোনো, তুমিও তাহলে আমার বাড়িকে ট্যাকি বলবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের বাড়িটা হয়তো প্রাসাদের মতো নয়, কিন্তু এই বাড়িতে একদিন আমরা অনেক হাসি ঠাট্টা মজা অনেক কিছু করে কাটিয়েছি। আমি, দিদি, বিচ্ছুদা, দোয়েলদি, দাদা সবাই মিলে না অনেক মজা করে থাকতাম, এরকমটাই বলছে আর কি। সাথে কে আর দোয়েলও আছে। সুধার মা বলছে যে শোন না, বলছি যে ওই বাড়ি থেকে তো সবাই আসবে, আমরা তো সেরকমভাবে তাড়াহুড়োর মধ্যে মানে সবটা করে উঠতে পারিনি, তো ওদের পছন্দ হবে না বোধহয়, তাই না? সুধা বলছে, না না মা, তুমি একদম চিন্তা করো না, আসলে এইসবে আন্তরিকতাটাই মেন। এবার তুমি দেখো যে সুধা ম্যারেজ ব্যুরো কি করে, কিভাবে সবটা ট্যাকেল করে। আর ওদিকে মানে ডলিকেও তো সাজাতে হবে, তো ওর র্যাশেসগুলো আমাকে ঢাকতে হবে আর কি, সব কিছু করে দেবো, তুমি চিন্তা করো না। জ্যোৎস্নাও বলছে, আপনার মেয়ে এখানে আছে তো সবটা সামলে নেবে, আপনি চিন্তা করবেন না। চিরকুটও বলছে, চলো আমিও তাহলে একটু ক্লিন করে দিই। ঝুম্পাকে বলছে, এই নাও চলো ক্লিন করি। তখন ঝুম্পার দিকে ন্যাকড়া ছুটছে, ঝুম্পা একবার এই কাপড়টা মানে চিরকুটের দিকে ছুটছে, এই চলছে। তারপরে সুধা এসে বলে, ঝুম্পাকে বলছে, ঝুম্পা কি হচ্ছে এসব? তারপর চিরকুটকে নিয়ে চলে যায়। এরপরে সুধা ম্যারেজ ব্যুরো টিম বাড়িটাকে সুন্দর করে সাজাতে শুরু করে। এদিকে সম্রাট বলছে, কি রে সবকিছু রেডি আছে তো? তখন বলছে, হ্যাঁ রেডি আছে। বন্ধুরা বলছে, দেখ আরেকবার ভেবে দেখ, কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আর তুই তো সবে আজকেই ছাড়া পেয়েছিস। সম্রাট বলছে, সেই জন্য তো আজকেই সব কাজ সারতে হবে। বলছে, সুধাময়ী বসু মল্লিক আর বিচ্ছুকে নাকি কিছুতেই ছাড়বে না, তাই বলছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সুধা ম্যারেজ ব্যুরো টিম একদম সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলেছে। এটা দেখে তো সুধার মা ঠাম্মি খুব খুশি হয়ে যায় যে এতটুকু সময়ের মধ্যে মেয়েটা কত সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলেছে, একদম চেনাই যাচ্ছে না। এরপরে সবাই মিলে নাচ গান আনন্দ করতে থাকে আর কি। ওদিকে দেখা যাচ্ছে ছোট কাকিমা কিন্তু মেজকার কাছে গেছে। বলছে যে, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে মেজদা। বলছে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসছো? বলে, না না একদমই না, আসলে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, এভাবে আপনার ছেলে বৌমাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, আসলে অনিমেষ তো আমারও ছেলেরই মতো, ওদিকে আমার ছেলেটা সার্থককেও তো, এভাবে বলছে আর কি। তারপর বলছে যে, সব পলিটিক্স জানেন তো। তখন মেচকা বলছে, আমার ছেলেটা যে অকর্মার ঢেকি, কিছু করার নেই তো, এত শিক্ষা দিয়েও কিছু করতে পারলাম না। আর সমুদ্র, সে তো ওর মানে হয়েছে পুরো তেজের ন্যাওটা, ও যা বলে তাই করে। তখন বলছে যে, কারোর দোষ নেই জানো তো, সমুদ্রেরও দোষ নেই, ওর মাথাটা তো একেবারে খেয়ে ফেলা হচ্ছে না, সব পলিটিক্স চলছে আর কি। এইভাবে মেচকার মাথাটাকে আরও ওয়াশ করতে এসেছে আর কি ছোট কাকিমা। এদিকে দেখা যাচ্ছে সুধাদের বাড়িতে তো খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, কিন্তু লোকজন এখনো এসে উপস্থিত হচ্ছে না, তাই সুধা একটু চিন্তা করছে। সুধা ওদিকে ফুলসজ্জার খাট সাজাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে একটু একটু করে লোক আসতে শুরু হয়েছে, তারা ডলির সাথে আলাপ করছে। আবার বলছে, বাবা এত মানে এলাহি আয়োজন করা হয়েছে, আপনাদের ভাঙাচোরা বাড়িটাকে তো একদম রাজপ্রাসাদ বলে মনে হচ্ছে, এরকমভাবে বলছে। বলছে, বড়লোক বাড়ির মেয়েকে এনেছেন বিয়ে করে, সে তো একেবারে ভাগ্য ফিরিয়ে দিয়েছে আপনাদের। তখন জেঠিমা বলছে, ভাগ্য ফেরাবে কিনা সেটা জানি না, তবে আপনারা আসুন আমাদের বৌমার সাথে এসে আলাপ করুন। আর তখন ডলির সাথে ওদের আলাপ করিয়ে দিচ্ছে। ডলি তো মনে মনে বলছে যে, দাদারা তো এসে গেছে, কিন্তু মা বাবা এরা সবাই কোথায়, এরা এখনো আসছে না কেন, এরকমটাই চিন্তা করছে আর কি ডলি। এদিকে তো সুধা ফুলসজ্জার খাট সাজাচ্ছে, আর ওদিকে কেয়াকে বলছে সাদা ফুলগুলো নিয়ে আসতে। কেয়া তো ফুল আনতে গেছে, এদিকে সেই মুহূর্তে তেজ ঢুকেছে, দরজাটা লাগিয়ে দিয়েছে। তারপর বলছে, এসছিস কেয়া, দে তো সাদা ফুলগুলো দে। সুধা হাত বাড়াচ্ছে, আর তেজ একটা করে গোলাপ দিচ্ছে। সুধা বলছে, এ কি গোলাপ কেন, উফ তুই যে কি করিস না, সাদা ফুল দে। তারপরে আবারও গোলাপ দিয়েছে। বলছে, কি রে তুই এখন মশকরা করছিস, তোর কাছে সাদা ফুল চেয়েছি, তুই গোলাপ দিচ্ছিস, দাঁড়া দেখাচ্ছি। যেই ঘুরেছে দেখছে তেজ আরেকটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, তেজ তুমি তুমি কি করছো এখানটাতে? বলে, আমিও তোমাকে হেল্প করব। বলে, না তোমাকে এখন হেল্প করতে হবে না। তখন তেজ বলছে, আবার যদি তুমি কোনোভাবে পড়ে যাও তো আমাকে তো ক্যাচটা ধরতে হবে না।
তখন সুধা বলছে, খুব দুষ্টুমি বেড়েছে না তোমার, তুমি ইচ্ছে করে আমাকে ফেলে দেবে, আবার ইচ্ছে করে আমাকে ক্যাচ ধরবে। না, কিচ্ছু চলবে না, যাও, তোমাকে প্রমাণ করতে হবে না, আমি মানছি তুমি খুব ভালো সাজাও, কিন্তু তোমাকে ওটা প্রমাণ করতে হবে না, তুমি যাও। এই বলে তো তেজ কিছুতেই শুনবে না, ফুল নিয়ে সাজাতে শুরু করেছে। এই নিয়ে ফুল নিয়ে কাড়াকাড়ি করতে করতে দুজনেই কিন্তু পড়ে যায়, দুজনের গায়ে, তাও আবার খাট ভেঙে দিয়ে। তো এবার কি করবে, কিছুতেই উঠতে পারছে না। তখন দুজনে মিলে খুব হাসছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখতে ভুলবে না। ভালো থেকো সবাই, টাটা।